এটা বান্ধবী নানার। ও নানার বান্ধবী। নানা রাগ করলাম মোষগুলোকে তোমাকে বললাম বলে বান্ধবী বলে। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়োর শমি অ্যান্ড আনাদার মাই নিউ ব্লগ। গাইজ, আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি করব রান্না। আর সেটা দেখতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। পিছনের লোকটাকে দেখে তোমরা আশা করি চিনতে পেরে গেছো, এই সে হলো আমার কিপ্টেন নানা, যে আমাকে বাজার নিয়ে গিয়ে জিলাপি কিনে দেয়নি। আর যারা এই লোকটাকে চিনতে পারেনি তারা আমার ফেসবুক পেজে গিয়ে আগের ভিডিও দেখে এসো, অবশ্যই চিনতে পারবে। আর নানা আজকে আমার সাথে আসছিল না, কারণ নানাকে আগের ভিডিওতে কিপ্টে বলেছিলাম বলে, সেজন্য নানার হাতে পায়ে ধরে আজকে নানাকে আবার জোর করে নিয়ে আসছি, কারণ নানার সাথে আবার কিছু প্র্যাঙ্ক করার জন্য। আমাদের কাছে গাড়ি না থাকাতে আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি দোকানের উদ্দেশ্যে। দোকানওয়ালা আমাকে দেখে একদমই উঠছে না, কারণ ও ভাবছে যে প্রতিবারের মতো এবারও আমি 5 টাকা দামে বিড়ি কিনতে এসেছি। তার পকেট থেকে 100 টাকা নোট বের করে আমিও বলতে শুরু করে দিয়েছি, সে প্যাকেট দুধ, সে প্যাকেট 2 প্যাকেট সিমাই। তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে তোমরা একটু ভালো কিছু করতে চাইলে সেটা যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তোমাদের মনটা বলে যে তার সেটা ভেঙে দিতে, ঠিক তেমনি আমারও একই জিনিস হচ্ছে এই পাপড়ের প্যাকেটটার জন্য। মনটা বলছে প্যাকেটটা টান দিয়ে ছিঁড়ে ফেল দিতে, কিন্তু সেটা করলে হবে না, কারণ আমি শুনেছি যে এখানকার মায়ের অনেক খারাপ আর আমি মায়ের খেতে চাই না। তাই আমি তাড়াতাড়ি করে বাজার নিয়ে চম্পট দিচ্ছি। দোকান থেকে হেঁটে হেঁটে আসার পথে দেখি নানার বান্ধবীদের সাথে দেখা, তাই নানাকে বলছে এটা বান্ধবী নানার। ও নানার বান্ধবী। নানা রাগ করলাম মোষগুলোকে তোমাকে বললাম বলে বান্ধবী বলে। এখানে রাগ করে থাকলে আমার কোনো যায় আসে না, কারণ যেটা সত্যি আমি সেটাই বললাম। হেঁটে আস্তে আস্তে চোখের সামনে পড়ে যায় শসার বই, আর আমি শসা দেখে কিছু উদাহরণ দিচ্ছি। শসা তাই না, এদেশের লোকরা শসা লাগিয়ে দিন রাত ঘুমাবে, কোনো ব্যাপার নাই। শসা হবে, বাজার নিয়ে যাবে, বিক্রি করবে। আর আমাদের গ্রামে যদি শসা লাগানো যায়, তারপর রাস্তায় গেলে না, ভিতরে মানে একটু মাঠের মধ্যে একটু ভিতরে, তো সে লোকটা তোর মানে রাতের ঘুম তো কেড়েই নেবে। শসার গাছগুলোও দেখা যাবে, শসাগুলো দেখা যাবে না, আর নাহলে কে কমনে খেয়েই একদম ওরা। তাই গল্প করতে করতে চলে আসে আমি রুমের দিকে, আর রুমে এসে আমার কুকিং শুরু। আর আপনারা আমার মতো রান্না করতে চাইলে ভিডিওটা দেখুন। ওই ঠিকসা তোমাদের প্রথম কাজ হলো একটা আফ্রিকান কড়াই এসে ঠিক এইভাবে বসিয়ে দেবেন। তারপর তোমাদের পরিমাণ মতো পেট অনুযায়ী সিমাই ঢেলে দেবা, তারপর একটু হালকা ভালো তেল, তারপর একটা ফুটো চাষনা দিয়ে লাড়াচাড়া। দেখো তোমরা আবার ফুটুনি করে বেশি লাড়াচাড়া করো না, কারণ যদি পুড়ে যায় তখন আবার আমাকে গাল দিয়ে খেয়ে নেবা, সেজন্য ধীরে সুস্থে করবা, আঁকাবাকি না। অলরেডি আমি আফ্রিকান আছি, আর আগুনের পাশে বসে আমাকে আফ্রিকান প্রো ম্যাক্স লাগছে, তো সেটা কোনো বিষয় না। মেন বিষয় হচ্ছে ঘরে বউ না থাকলে এরকম একটু জ্বালা পোড়া সহ্য করতে হবে। এই দেখো হালকা করে ভেজে একটু নামিয়ে ফেলেছি। তারপর আমি কড়াই ঢেলে দেবো বাদাম, কারণ বাদাম ছাড়া এটা একটু ভালো লাগবে না। আর তোমরা যদি কেউ ফকির হও তাহলে বাদাম লাগবে না, এমনি হবে। হালকা করে ভেজে যেই নামাতে যাবো আমার ভাইয়ের অমনি গাল শুরু। ভাজতে হবে না, বিরাট হয়ে গেছে। হবে না, দাও তাহলে দাও। তারপর প্যাকেট খুলে 1 পোয়া করে দুধ 100 পোয়া ঢেলে দেব। তারপর তোমরা যে যেরকম মিষ্টি খেতে পারো সেই পরিমাণে একটু চিনি ঢেলে দেবা। আর আমি তোমাদের সামনে ফার্স্ট টাইম রান্না করছি বলে আমাকে সবসময় বকা খেতে হচ্ছে। তারপর তোমাদের ইচ্ছা হলে 2টো গাছের পাতা ছেড়ে দিলে দিবা, না দিলে থাক। বিসমিল্লাহ। সময় রান্না করতে গিয়ে নাক দিয়ে পোটা বেরিয়ে গেল। সব কিছু দেওয়ার পরে গ্যাসটাকে একটু জোর দিয়ে ভালো করে এইভাবে লাড়বা, নাহলে 100 পোয়া দুধ আবার 1 পোয়া হয়ে যাবে। আর আমি বড় লোক হওয়ার কারণে একটু কিশমিশ ঢালছে। পাশে চাকু না থাকার কারণে দাঁত দিয়ে ঝেড়ে দিছি। তোমরা আবার পাকামো করে আমার মতো দাঁত দিয়ে ছিঁড়তে যাও না, না হলে দাঁত পড়ে গেলে আবার তোমাদের বিয়ে হচ্ছে যাবে না। তারপর দুধ জাল দেওয়ার পরে সময়গুলো এইভাবে ঢেলে দিও, আস্তে আস্তে আস্তে। তারপর সব কিছু ঢেলে দেওয়ার পরে আবার গ্যাসটা বন্ধ করে দিতে যাইও না, নাহলে আবার খেয়ে পায়খানা হবে। বিশেষ করে আমার মতো কালো ছেলেদেরকে বলছে যে তোমরা রান্না করো ঠিক আছে গ্যাসের উপরে, গ্যাসের আশেপাশে, আর যারা ফর্সা ছেলে আসো তা তো গ্যাসের পাশে যাইও না, নাহলে তোমার মুখ আর মুখ থাকবে না, পুরো দেখার জো থাকবে না ভাই। এক কথায় তোমার বিয়ে হচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাওয়া, আমার থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে তোমার। তারপর বাইরে থেকে রুমে এসে সামাই খাওয়া বলে আসলাম, তারপরে এবার সামাই খাওয়ার পালা।
তারপর বিসমিল্লাহ বলে সময় খেয়ে সত্যিই দেখছি যে না, সত্যি অনেক ভালো হয়েছে, অসাধারণ খেতে। ঘরে 10টা বাল্ব জ্বলছে বলে ঘরটা অন্ধকার, সেই জন্য তোমরা আমার খাওয়া দেখতে পাচ্ছ না, না হলে তোমাদের সবার জিভ থেকে জল চলে আসতো আর সেটা আমার ভালো লাগতো না, সেই জন্য 10টা বাল্বই ঠিক আছে। আর তোমরা বাড়িতে একটু বানিয়ে দেখো আমার মতো, যদি ভালো হয় তাহলে আমার জন্য একটু দোয়া করে দিও। তো এই ছিল আজকের আমার ফুটুনি করে রান্না করা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবেন। অবশ্যই তোমাদের আমার রান্নাটাও অনেক ভালো লাগবে, কারণ তোমরা এর আগে হয়তো এরকম রান্না দেখোনি। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।